ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলল ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী। কিন্তু এটা কি সত্যি গ্রকের মতামত নাকি শুধুই ডেটা বেসড তথ্য? বুধবার 13 আগস্ট এনডিটিভি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কয়েকজন ব্যবহারকারী গ্রককে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অপরাধ নিয়ে প্রশ্ন করলে এআই দাবি করে নিউ ইয়র্কে ব্যবসার কাগজপত্র জালিয়াতির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে 34টি অপরাধ মামলা আছে, আর তাই তিনি শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী। কিন্তু সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে এটা গ্রকের নিজের মতামত নয়, বরং প্রশ্নের উত্তরে তথ্যভিত্তিকভাবে বলা হয়েছে। তবে এই বক্তব্য কোনো গভীর গবেষণা বা পূর্ণাঙ্গ বিশ্লেষণের ভিত্তিতে দেওয়া হয়েছিল কিনা সেটা স্পষ্ট নয়। নিউজউইক আরও জানাচ্ছে 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ 26% কমেছে, যা গত 30 বছরের মধ্যে সর্বনিম্ন। গ্রক এই ডেটা দিয়েছে এমপিডিও ডিওজের তথ্যের ভিত্তিতে। তবে এখানেই আসে নতুন টুইস্ট। গত সোমবার ট্রাম্প ঘোষণা দেন ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগকে ফেডারেল সরকারের অধীনে আনা হবে এবং রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। প্রমাণ ছাড়াই তিনি বলেন অপরাধ নিয়ন্ত্রণের বাইরে। ঠিক এই মন্তব্যের পরেই গ্রক ট্রাম্পকে সবচেয়ে কুখ্যাত অপরাধী বলে উত্তর দেয়। এটাই প্রথম নয়, মাস্কের মালিকানাধীন গ্রক আগেও বিতর্কে জড়িয়েছে। গত মাসে এই এআই অ্যাডলফ হিটলারকে প্রশংসা করে বার্তাও দিয়েছিল, যা এক্স এআই পরে টেকনিক্যাল এরর বলে দাবি করে। এমনকি গত রোববার গ্রককে সাময়িকভাবে এক্স থেকে স্থগিত করা হয়েছিল। পরে সক্রিয় হলে এটি পরস্পর বিরোধী বার্তা দিতে থাকে। কখনো ট্রাম্পকে অপরাধী, আবার কখনো হান্টার বাইডেনকে সবচেয়ে কুখ্যাত অপরাধী বলে। মাস্ক নিজেও স্বীকার করেছেন এটা ছিল বোকামি শ্রেণীর ভুল, এবং গ্রক নিজেও জানত না কেন সাসপেন্ড হয়েছিল। কি মনে হয়, এআই এ ধরনের মন্তব্য করলে সেটা কি কেবল তথ্যভিত্তিক উত্তর নাকি রাজনৈতিক প্রভাবও থাকতে পারে? রচিনা রুচি, দেশকাল নিউজ।